হ্যালো এভরিওয়ান, মাম্পি রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ফ্রুট কেক। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। আমি এখানে কাজু, কিশমিশ, 3 রকম টুটি ফ্রুটি আর মেলন সিডস মানে যেটাকে আমরা চার মগজ বলি সেটা নিয়ে নিয়েছি। এবার আমি দুটো কমলা লেবুর জুস করে নিয়েছি আর তার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি ঢেলে দিচ্ছি আর কিছু আমি বাঁচিয়ে রাখছি, হাফ ঢালছি আর হাফ একটু বাঁচিয়ে রাখছি কারণ এটা ডেকোরেশনের কাজে আমাদের আবার লাগবে। এটাকে 30 মিনিটস মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে আমি একটা কড়াই গরম করতে দিলাম আর সেখানে আমি 1 কাপ মেজারমেন্ট করে চিনি দিয়ে দিচ্ছি। চিনির কালারটা যতক্ষণ না ডার্ক ব্রাউন হয়ে যাবে ততক্ষণ আমরা এটাকে এইভাবে নাড়িয়ে যাব। এটা খুবই সাবধানে করতে হবে আর ফ্লেম একদম স্লো ফ্লেমে এটা করতে হবে। এটাই কেকের মধ্যে কালারটা দেবে। দেখুন আস্তে আস্তে আমাদের চিনির কালারটা ডার্ক ব্রাউন হয়ে যাচ্ছে। আরো এটাকে ডার্ক করতে হবে। এবার আমি ওই 1 কাপ মেজারমেন্ট করেই অল্প অল্প করে জল এর মধ্যে দিতে থাকবো আর যেটা আমাদের খুন্তির মধ্যে লেগে আছে এটাও আস্তে আস্তে জলের মধ্যে দিলে এটা ছেড়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। দেখুন এবার আমাদের কিন্তু এটা প্রপার তৈরি হয়ে গেছে। এটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি কারণ এটা আরেকটু কম করতে হবে। এবার আমি 1 কাপ মেজারমেন্ট করে লিকুইড দুধ নিয়ে নিলাম। আর ওই কাপের মেজারমেন্ট করেই আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেলও এখানে নিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম 2 চামচ। ভালো করে এটাকে এবার আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে 2 কাপ ময়দা দেব। প্রথমে 1 কাপ ময়দা আমি ভালো করে এখানে চেলে নিচ্ছি। না চাললে কিন্তু আপনাদের কেকটা ফ্লাফি হবে না। কেকের মধ্যে যাতে কোনো লাম্পস না হয় সেটারই আমরা চেষ্টা করব। আবার 1 কাপ ময়দা নিয়ে আমি এটা ভালো করে চেলে নেব। এবার আমি এখানে আবার 1 কাপ মেজারমেন্ট করেই গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারেন। সবকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা পুরোপুরি অপশনাল, আপনারা কেউ চাইলে নাও ইউজ করতে পারেন। এবার ফ্রুট জুসে ভেজানো যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমরা পুরোটা এখানে দিয়ে দেবো।
যে চিনির জলটা আমরা করে রেখেছিলাম সেটা এবার আমরা এখানে ইউজ করবো। এটাই কিন্তু কেকে একটা সুন্দর কালার দেবে। কেকের ব্যাটারটা কিন্তু কখনোই অতিরিক্ত পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমি এখানে 2 চামচ বেকিং পাউডার দিলাম আর 1 চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা। আর এটা একদম লাস্ট পোর্শনে আমাদের দিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে দেবেন, তারপরে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেকিং সোডা, বেকিং পাউডার সবসময় একদম লাস্ট মোমেন্টে দেবেন, নাহলে এটা অ্যাক্টিভেট হবে না। এবার আমি এক এক করে সমস্ত ফয়েলে ঢেলে নিচ্ছি। মাথা অবধি ভরবো না, আমরা ফয়েলের মাথা থেকে একটু, হাফের থেকে একটু বেশি আমরা ভরে নেব। এবার একটা ননস্টিক প্যান নিয়েছি আর তার মধ্যে আমি, এটা ননস্টিক কড়াই যদিও, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে একটা ছোট থালা আমি বসিয়ে নিয়েছি, কিন্তু আমি দেখলাম এর থেকে আমি একটা বড় থালা বসালে এখানে ইজিলি আমি 2-3টে ধরিয়ে নিতে পারবো। তো এটা 10 মিনিট আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যে মিক্সচারগুলো ঢেলে রেখেছি সেগুলো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমার দুটোই ধরবে, এর বেশি ধরবে না। এটা মিনিমাম আমার 1 ঘন্টা সময় লেগেছে। আফটার 1 ঘন্টা পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখেছি যে আমার টুথপিক কমপ্লিটলি একদম ক্লিন আছে। তার মানে আমাদের কেক কিন্তু কমপ্লিটলি রেডি। টুথপিক দিয়েই চেক করে দেখতে হয় সবসময় যে কেক যদি হয়ে যায় তার মানে টুথপিক পুরোপুরি ক্লিন বেরোবে। আশা করি আপনারা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে নিজেরা খাবেন এবং সকলকে খাওয়াবেন। টাটা, সবাই ভালো থাকবেন।